বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন সবার প্রতি আন্তরিক মোবারকবাদ এবং শুকরিয়া জ্ঞাপন করছি। আজকে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ হাদিস শরীফ নিয়ে উপস্থিত হয়েছি। যে হাদিস শরীফের মধ্যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ফজিলত এবং ইবাদত না করার পরিণতি সম্পর্কে ইরশাদ করেছেন। হাদিস শরীফটি হাদিসে কুদসি, যেটা বুখারী শরীফের মধ্যে রয়েছে। এইভাবে হাদিস শরীফটি বর্ণিত হয়েছে, ইয়াকুলুল্লাহু সুবহানাহু ইয়া ইবনা আদম তাফাররাক লিইবাদাতি। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে বনি আদম, হে আদম সন্তান, তুমি ইবাদতের জন্য ফারেগ হয়ে যাও। দুনিয়ার অনর্থক কর্মকাণ্ড থেকে ইবাদতের জন্য ফারেগ হয়ে ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাও। আমলাউ সদরকা গিনাও ওয়া আসুদ্দা ফাকরা। এই ইবাদতের ফলে আমি তোমার অন্তরের মধ্যে অমুখাপেক্ষিতা দিয়ে, তোমার বক্ষের মধ্যে আমি দম দিয়ে, সম্পদ দিয়ে, আনন্দ দিয়ে পরিপূর্ণ করে দেব। ওয়া আসুদ্দা ফাকরা, এবং আমি তোমার দারিদ্রতার পথ, তোমার অভাব অনটনের পথ, তোমার দুশ্চিন্তার পথ আমি বন্ধ করে দেব। ও ইল্লাম তাফআল, আর যদি তুমি আমার ইবাদতের জন্য যদি ফারেক না হও, আমার ইবাদতে যদি মশগুল না হও, দুনিয়ার অনর্থক কর্মকাণ্ড ত্যাগ করে, তাহলে মালাকতু সদরকা শুগলা, আমি তোমার বক্ষের মধ্যে ব্যস্ততা দিয়ে আমি পরিপূর্ণ করে দেব। তোমার বক্ষের মধ্যে চিন্তা দিয়ে আমি পরিপূর্ণ করে দেব। ওয়ালাম আসুদ্দা ফাকরা, এবং আমি তোমার দরিদ্রতার পথ বন্ধ করব না। তোমার অভাব অনটনের দরজা আমি বন্ধ করে দেব না। অভাব অনটন সব সময় লেগে থাকবে। সুতরাং এই হাদিস শরীফ থেকে আমরা যেটা বুঝতে পেরেছি, আমরা ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব ধরনের দুশ্চিন্তা দূর করে আমাদেরকে যখন যেটা প্রয়োজন হবে আল্লাহ আমাদেরকে দান করবেন। তার ইবাদতে যদি আমরা অলসতা করি, আল্লাহ আমাদের অভাব অনটনের পথ বন্ধ করবেন না, দুশ্চিন্তার পথ বন্ধ করবেন না। সেজন্য এই হাদিস শরীফ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ আমাদের সবাইকে হাদিস শরীফ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।